কি করো শানু? কি করি, তোমার হরিণের মাংস রান্না হতেছে। হরিণের মাংস রান্না করতে আসছি। হরিণের মাংস রান্না করো কার জন্য? হরিণের মাংস রান্না করি আমার জামাইয়ের জন্য। আমার জামাই নাকি কোনোদিন হরিণের মাংস খায় না। ওই বিখ্যাত ইউটিউবার, কুক বিখ্যাত না তো, আপনার জামাই তো কুখ্যাত ইউটিউবার। ওই কুখ্যাত ইউটিউবারের জন্য বিখ্যাত হরিণের মাংস তো এটা রান্না কি করছি। হরিণের মাংস? আসলে এই যে হরিণের মাংস, এতটুকু মাংস? হ্যাঁ এটা মনে হয় যেন তো- কোনো বাড়ি থেকে ভিক্ষা করে নিয়েছেন। না আসলে ভিক্ষা না, আমার হাজবেন্ড যেহেতু কখনো সে খায় নাই, তো এক ভাই তাকে আবার ভালোবেসে একটু হরিণের মাংস দিচ্ছে, তার কাছে যতটুকু ছিল তো এখন এটা ওই সিন্নি মনে করে খেতে হবে। সিন্নি এটা- মনে করে হ্যাঁ। খেতে হবে। তো এটা কেমনে কি রানবেন, কি অবস্থা? এটা ঠিক গরুর মাংসের মতো। এটা আমি ধুয়ে টুয়ে একেবারে ভিনেগার দিয়ে একটু ভালো মতো ধুয়ে টুয়ে পানি টানি ঝাড়েছি, সামান্য যদিও আছে, এতটুকু একটু ভুনা ভুনা করে রান্না করবো। তাই? হ্যাঁ, তো এখন আপনার কি মনে হয় হরিণের মাংস আপনি রাঁধছেন এর আগে কোনোদিন? আমি খাইছি। আমি নিজে রাঁধছেন? হ্যাঁ, আমি নিজের হাতে রান্না করছি। তাই তো ঠিকই, আজকে না, ঠিক আমি আছে। বোধহয় 15 বছর 16 বছর আগে খাইছি। তাও ভাবি ক্ষুধায় তো মাথা ঘুরাইতেছে, কি অবস্থা আপনার হরিণের মাংসের? হরিণের মাংস তো এখন তো দেখতেছে ও কাঁচা। হ্যাঁ, এগুলো তো এখন প্রসেস করতে হবে, সব কিছু একবারে দিয়ে বসাই দিব আমি। মানে মূলত যেভাবে আমরা আসলে গরুর মাংস রান্না করি না, ভুনা ভুনা, ওইভাবে করে এটাই করবো। এই যে, তো ভাবি করেন যাই করেন, ঘন্টার পর ঘন্টা লাগে না, তাড়াতাড়ি রাঁধেন ভাইয়া পূর্ব বাড়িতে, বুঝছেন, তাড়াতাড়ি খেয়ে আমি যাই। খেয়ে আমি হ্যাঁ, হ্যাঁ। চলে যাই নাকি? ছড়াই দেন না, কি করেন? এটা কি দিলেন? এটা হচ্ছে রসুন একটু পরিমাণে কম এটা ছিল তো, রসুন? এই রসুনের তো পানি। ক্যামেরাতে আর কিছু। বাকি ভাবিরা তো দেখলো, না, রসুনের দুনিয়ার এটা মানুষই ধুয়ে। দেখছে। আপনি যে কি করছেন দেখছি, রসুন তো না, রসুনের পানি টোটের ভিতরে দিয়েছেন। সামান্য আপনার একটু ছিল, ভাই কাঁচা আপনার বাড়িতে দিয়ে কি একটু দিছি। রসুনও নাই? আমার এক গাদা রসুন আছে, এটা ব্লেন্ডার তো করতে হবে, শেষ এটি হয়ে গেছে। দেখাইতে হলো, এখন ক্যামেরাতে তো একটু উঠে গেছে, আপনি একটু পানি দিলেন ওইটার ভিতরে রসুনের বদলে, আর কি কম ভাবি। যাই হোক, আপনার বাড়িতে এসে দাওয়াত করতে লেগে বেশি পাকনামি করলে দাওয়াতও খাওয়াইব না। হাসি আপনাকে কতক্ষণ এটা খাইয়ে দেয়, এটা বিদায় করতে পারবো আমি? ভাবি ভাবি ঘ্রাণ বেরিয়েছে তো, দেখছেন নাকি? দেখতে হবে না, জানো জানো না, এটা হচ্ছে গিয়া কি কিসের মাংস? হরিণের মাংস। তো কচি হরিণের মাংস, তাও আবার। কচি নাকি? কচি হরিণের মাংস। তাই? তা আমি তো ভাবি হরিণের মাংস কোনোদিন খাই না। আচ্ছা, হরিণের মাংস খেয়ে তো আমার মাথা মুথা ঘুরে পড়ে থাকুন না, আমরা আছি না, বুঝছেন? আমরা আছি না, আপনাকে সেবা যত্ন করে আমরা সারাই তুলবো। কেন আল্লাহই জানে। আর ভাবি মাশাআল্লাহ ঘ্রাণ বেরিয়েছে কিন্তু ভালো, বুঝছেন? না, তবে মাংসটা ঘ্রাণ অনেক বেরিয়েছে ভালো। অনেক ছিল, ফ্রেশ ছিল, অনেক ছিল, খুব সুন্দর ধুয়ে যাই হোক, ভাইতে একটু দেরি হবে নাকি? একটু একটু তো দেরি হবে। তো তাড়াতাড়ি ঘুরে রান্না করে খায়া হাড়ি পাতিল সব ধুয়ে দিয়ে রেখে যাবেন, বুঝছেন? তো আপনি কি করবেন নাকি? রুটি দিয়ে খাবেন, হ্যাঁ? পরোটা দিয়ে খাবেন, নাকি ভাত দিয়ে খাবেন? ভাবি আমার রুটি দোনোটাই বানায় চলবে। খাবেন, এটা তো তাহলে তো সময় বেশি লাগবে। ভাইয়া যদি হাতে নাতে এসে ধরে যে আমার বসে বসে আপনার রুটি আর হরিণের মাংস খাওয়াইছে, পরে আপনার সংসারে তো অশান্তি শুরু হয়ে যাবো। ভাবি এক কাজ করেন, রুটি দরকার নেই, ভাত রান্না করছেন নাকি? ভাতও আছে, আপনার রুটিরও ব্যবস্থা আছে, কিন্তু আচ্ছা, রুটিটা তাহলে- জাস্ট বানাতে হবে আর ভাজতে হবে, that's all। আচ্ছা, রুটি বানালে রিস্ক হয়ে যাবে, আজকে না। গরম গরম ভাত আছে, দুইটা ভাত একটু ডাল দিয়া না, এই আজকে- হরিণের মাংসটা। হ্যাঁ, আসেন আসেন, অনেক লেট হয়ে গেল। কি অবস্থা ভাবি? এই যে বসছিলাম, রুটি খাওয়াবো, রুটি ভাজা শেষ। আপনি রুটির আশায় থাকতে থাকতে তো আমি তো ঘুমিয়ে গেছিলাম। ঘুমায় গেছেন, এই যে আপনাকে আমি ঘুম থেকে টেনে তুললাম। মাশাআল্লাহ, এই রুটি তো, এটা কি আমেরিকান রুটি? এটা মেড ইন আমেরিকা। আর এটা কিভাবে সেই এই হরিণের মাংসটা? হরিণের মাংস। একটা ভাবি- পার্ট আমরা শুধু মিস করে ফেলছি। কোনটা? এটা এখানে আমি একটু লাস্টে একটু জিরা দিয়ে দিচ্ছিলাম। আচ্ছা, চিন্তা করেন না, হুম, আপনি জিরা আমি- দিচ্ছেন। হ্যাঁ, এখন ওই যে বাংলাদেশের মানুষ তো জিরা দিতে হয় এটা তো জানিই না, আপনি তো জীবনে প্রথম জিরা দিচ্ছেন, বুঝছেন? আপনি তো প্রথম জিরা দিচ্ছেন। আচ্ছা, তো যাই হোক ভাই, আপনাদের ভাবি আপনাদের বলতে ভুলে গেছিল, মানে দেখাইতে ভুলে গেছিল সে জিরা দিছে। তো আপনাদের জীবনে জিরা টিরা দেন না, তো এই জীবনে শিখলেন আপনার ভাবির কাছ থেকে। ভাবি কি রেডি? আমি তো রেডি হয়ে গেলাম। তো দেন, আপনার হরিণের মাংস দিয়ে দেন, সুন্দর। আমার হরিণের এটার ভিতরে কি ভাত নাকি? কোনটার ভিতরে? ভাবি এটার ভিতরে কি না, ভাত নাকি? আপনাকে আমি বলছিলাম না, আমি আপনার হরিণের মাংস সাথে ভাত, আর আপনি একটু রুটি দিয়ে খেয়েও ট্রাই করে দেখবেন। আমি এই যে রুটি ভাবি রুটি দিয়ে তো গরম একেবারে ধোয়া বেরিতেছে। হ্যাঁ, এই যে ঢেকে রাখছে, তো আমি একটু আরে, মুছে এখনই বেড়ে দিই। এইভাবে যদি প্রতিদিন গরম গরম রুটি খাওয়ান আর গরম গরম হরিণের মাংস খাওয়ান, তো আপনার বাড়ি ছাড়ুন না আমি। তো দেন ভাবি, বিসমিল্লাহ বইলা একটু দেন, গরিব একটু হরিণের মাংস খাওয়ান। আচ্ছা, আপনাকে আমি জীবনও ভাবি হরিণের মাংস খাইনি।
হরিণের মাংস দেখতে কেমন ওইটা চোখেও দেখিনি, আসলে হরিণ জীবন আমি সামনে থেকে দেখিনি। আচ্ছা আমি দূর বড় থেকে বড় দেখছি। হাড্ডিটা আপনাকে দিলাম, ঠিক দেন আছে? ভাবি দেন, আপনি আদর করে যা দিবেন তাই খাবো। আর কিছু মাংস দেই, আর আপনি না আপনি খেতে যদি পারলে তো আদর করে ভাবি আজকে আমার বিষ খাওয়ার না, হুম বিষও খাবো আমি। তারপরে একটু ক্যামেরা ধরেন, ক্যামেরাটা একটা দিলেই হবে ভাবি, একটা দিলে একটাই দিব না? আচ্ছা বুঝে না, বয়স হয়েছে না, এত রুটি কেমনে খাই? ওকে। আর খাইলে খালি রুটি খাওয়ালে দেব না, আরও তো অনেক কিছু খাওয়ার বাকি আছে ভাই। আর এইগুলি খাই যদি পেট ভরে যায় তাহলে আরও যা কিছু খাওয়াবেন আপনি হুম ওগুলি খাবো কেমনে বুঝছেন? আচ্ছা আচ্ছা, আপনি খান, আল্লাহর নামে খাওয়া শুরু করেন। দেখেন আল্লাহ। একেবারে সহি সালামতে একেবারে সত্য সত্য রিপোর্ট দিবেন। সিরিয়াস ভাই, জীবন আমি হরিণের মাংস খাইনি। তো আমার এক দোস্তরে গিয়ে আমি একদিন কান্নাকাটি করে বলছে যে ভাই রে, আমেরিকাতে এত হরিণ, আমার বাড়ির আশেপাশে অনেক হরিণ ঘোরাঘুরি করে, যে ভাই একটা হরিণ খেতে পারলাম না। তো আমার দোস্ত এই কথাটা শোনার পরে, দোস্ত আমি জানি না কোত্থেকে কী করছে, পরে আমার জন্য তাড়াতাড়ি এই 1 কেজি হরিণের মাংস জোগাড় করছে। তো দোস্ত আজকে আমার ফোন করে কইছে যে দোস্ত আসো, হরিণের মাংস নিয়ে যাও, তোমার জন্য তুমি যে নিয়ত করছো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, এখন তোমার জন্য হরিণের মাংস পাওয়া গেছে। সেই হরিণের মাংসের পুটলারে আমি আমার বাড়িতে যাইনি, বলছেন সরাসরি চলেছে ভাবির বাড়িতে। তো ভাই তো আমার বাড়িতে নেই আমি জানি। তো ভাবি এই যে রান্না বান্না করে খাইলে, এখন হরিণের মাংস খামো, খায়া টিভি দেখো, রিভিউ দিব। আচ্ছা রিভিউ দিব, তারপর যাবো। খাই ভাবি নাকি? হ্যাঁ খাওয়া শুরু খাওয়ার করেন সময় দেখি। বেশি কথা কই জানি নাকি? খান খাওয়ার সময় কিছু কথা এবং বলতে নাই। সত্য 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 যা হয়েছে তাই বলবেন। এটা তো গরুর মাংসের মতো নাই, না গরুর মাংস টেস্ট পাবেন না, হ্যাঁ মুরগি তো নাই, না খাসিও না। খাসিও না, এটা ডিফারেন্টই বলে দেয় এটা হরিণের মাংস। তবে একটু ওয়াইল্ড অ্যানিমাল তো, গরু খেতে আমরা অভ্যস্ত। অভ্যস্ত। তবে এটা মুখে দিলে মানুষ বুঝতে পারবে যে এটা খাসিও না, এটা গরু না, এটা গরু না। ডিফারেন্ট। আর মাংসটার ভিতরে প্রচুর আঁশ আছে মনে হয় নাকি? মাংসে হ্যাঁ, আঁশ একটু মনে হয় একটু প্রচুর আঁশ আছে, প্রচুর আঁশ আছে মনে হয় মাংসটার ভিতরে। এটা একটা গরু মাংস আঁশ আছে, কিন্তু এটা একটু ডিফারেন্ট আমার কাছে মনে হচ্ছে। এখন আপনি এটা কততে কত দিবেন একটু না শুনে দেখি। নিঃসন্দেহভাবে রান্না অনেক ভালো হয়েছে বুঝছেন, যাক। মানে সিরিয়াস ভাই। না রান্না ভালো যদি হয়, এটার আরেকটা কারণ হতে পারে, এটা মাংসটা দেখে আমার কাছে একদম বাচ্চা হরিণ আছে না, বাচ্চা হরিণের মতো মানে লাগছে। তো যাই হোক খাইলাম, খাই দেখি মাপ কবে না কবে খাই, এই একটা অবস্থা, সস্তা খাওয়াই না। তো যাই হোক ভাই, ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।